বসে থাক তো। মা মা খামোকা এরকম ভয় পেয়ে আমায় কেন টানতে টানতে নিয়ে এলে বলো তো? তুই এখানে বস, চুপ করে বস। মা বাবুজি কি ভাবলেন বলো তো? আমার ভয় করে না। আমার ভয় করে? सब समय डर करे बोलले चलबे ना। की रे अपना लड़की का शादी वादी कुछ देगी नहीं? और तू ही छाड़ा और के बाचे बोल। हाँ अरे दुनिया तो आसान नहीं। हाँ ওই একলা মেয়েকে নিয়ে থাকতে গেলে অত ডর করলে চলবে না, বুঝলি? अरे ये किसना तेरा माँ को समझा ना रे। मैं तो समझा के थक गई। আমি তো এই একই কথা বলি চাচি। আর কতদিন এরকম ভয়ে ভয়ে আমরা এই ঘরের মধ্যে থাকবো বলো তো মা? তোর মা না অনেক जिद्दी আছে। हाँ ये अगर एक बार सोच लेगी बात नहीं करेंगे बस আর কথা বলবে না, গুম হয়ে থাকবে। या बहू एमनी करे चुपचाप बसे থাকলে চলবে बोल तो? हम तो हर वक्त नहीं रह सके। ये लड़की कितना काम करती है, घर का बाहर का, और ऊपर से তোর देखभाल भी করে। তোকে ওই পুরনো কথা याद করানোর জন্য কত তো চেষ্টা করতে থাকে। क्यों? ताकि তোকে তোর পুরনো জামানার তোর याददाश्त वापस आ जाए। কিন্তু তুই এত ভয় পেয়ে ঘরে চুপচাপ বসে থাকলে হবে? কিসনা তনিক দরওয়াজা বন্ধ কর দে, আমার একটু কাজ আছে। আয় আয় আয়, ভালো করে দরওয়াজা ভেতর থেকে বন্ধ করে লে মা। হ্যাঁ চাচি। হ্যাঁ আমি আসছি। মা তোর হঠাৎ করে কি হলো বলো তো? ওর আশ্রম থেকে একা একা বেরিয়ে গেছিলে কেন? মা বলো না, তুমি আমার পুরো গানটা শুনেছিলে না তার আগেই বেরিয়ে গেছিলে? না মা শুনেছিলাম। মা তুমি হঠাৎ করে কাউকে কিছু না বলে তুমি ঘাটে চলে গেছিলে কেন বলো তো? আমার কি ভয় করছিল জানো তোমার জন্য। তুমি তো বাড়ির রাস্তাটাও ভালো করে চেনো না। বাড়ি? কোন বাড়ি? মা আমাদের বাড়ি। মা মা তোমার কি অন্য কোনো বাড়ির কথা মনে পড়ছে? না না আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মা আজ সকালে আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমি তো তোমায় বলেছিলাম, মনে আছে? ওই যে ঘাটে বাবুজিকে দেখলে না, উনি সেই বাবুজি মা, যিনি আমাকে বাঁচিয়েছিলেন। মা তুমি তো ওনার সঙ্গে একটু ভালোভাবে কথা পর্যন্ত বললে না, ওনাকে একবার ধন্যবাদও জানালে না। মা আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, তুমি আমাকেও টেনে টেনে নিয়ে চলে এলে। মা ওনার খারাপ লাগলো না বলো? আর তুমি তো সারাক্ষণ ঘোমটা মাথায় দিয়েই দাঁড়িয়েছিলে, তোমার সঙ্গে ওনার পরিচয়টাও করিয়ে দিতে পারলাম না। না না
আমার ভীষণ ভয় লাগে মা। তুই কোথাও যাবি না, তুই এখানে আয় তো, চুপ করে তুই আমার কাছে বসে থাকবি। ওরা সবাই সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমি জানি। না মা, সবাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে না। আমার কেড়ে নেবে না মা, শান্ত হ মা, কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে, কেউ কেড়ে নেবে না। শান্ত হ মা, শান্ত হ মা, শান্ত হ। তোমার কাছ থেকে আমায় কে কেড়ে নেবে মা? কার এত সাহস যে আমার মায়ের কাছ থেকে আমাকে কেড়ে নেবে? सुन किसना बिटिया, किशन जी ने इंसान बनाया और भगवान ने नजरे ना सब इंसान एक बराबर आछे, कोनो ऊंच नीच नहीं। ये अमीरी गरीबी ये सब तो আমরা বানালাম। হ্যাঁ, এই ভেদাভেদ। হ্যাঁ শুন, ওই ভগবানের কাছে কোনো ছোট বড় নেই, আর পয়সার কোনো কিম্মত নেই। তোর মন করেছে তুই বাঙালি বাবুকে নিজের হাতে লাড্ডু বানিয়ে খাওয়াবি, খাওয়াবি তো খাওয়াবি। লেকিন একটা কথা ভালো করে শুনে রাখ, আমার জন্য কিন্তু লাড্ডু রাখতে হবে। হ্যাঁ, এই আমি বলে দিচ্ছি। বাপ রে, আমার ঘরে কটা মাথা আছে যে আমি আমার চাচির জন্য লাড্ডু বানাবো না? আমি বাড়ির জন্য লাড্ডু বানাচ্ছি। আর তোমার ভাগের কটা লাড্ডু আমি মথুরা কাকাকে দিয়ে দেবো। দেখলি বউ, তোর বেটি অনেক চালাক আছে। হ্যাঁ, ও জানে মানুষের মন কেমনি ভুলাতে হয়। কিন্তু শুন, তুই কোথাও বি যাবি, একলা একলা যাবি না, আমাকে সঙ্গে নিয়ে যাবি। হ্যাঁ। কেন চাচি, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আমি পারবো। नहीं, जो बोला एकदम वही करेगी, समझी? कहीं भी जाएगी हमको साथ लेके जाएगी। हाँ। কি হয়েছে চাচি? কিছু কি হয়েছে? আর क्या होगा, এখনই খবর পেলাম ওই বদমাস কাঞ্চন কোতোয়ালি থেকে জামিনে ছুটে গেল। চাচি, ও জামিন পেয়ে গেল? হ্যাঁ বিটিয়া, ওর তো অনেক পয়সা আছে না, তো পয়সার জোরে ও জামিন পেয়ে গেল। আর জামিনে ছাড়া পেয়ে ও আরো খতরনাক হয়ে যাবে হয়তো। শোন না, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমি যখন থাকবো না, ভেতর থেকে দরজা অনেক ভালো করে বন্ধ করে থাকবি। যেখানে যাবি বেটিয়া আমাকে সঙ্গে নিয়ে যাবি, একা একা কোথাও যাবি না। হ্যাঁ বেটিয়া। ও দিদি, তুমি যে আমাকে বললে পুলিশ ওদেরকে শায়েস্তা করবে। হ্যাঁ, ও করলো তো, অনেক পিটানি দিল, কিন্তু ওর তো অনেক টাকা আছে না, তো টাকা খাবিয়ে ও জামিনে ছুটে গেল। রাতের অন্ধকারে যদি কৃষ্ণাকে কিছু করে দেয়, আমাদের প্রমাণ রাখতে হবে, না তো পুলিশ আমাদের কথা শুনবে কেন? हे कृष्णा बिटिया, तू एक काम कर, तू जल्दी से गाना भेज दे। हाँ, कल ही भेज दे। তোরা बनारस ছেড়ে চলে যা। হ্যাঁ, তখন এই কাঞ্চন তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না। চাচি, চাচি তুমি? কিষণজি যদি চায় তবে আমি ভি জরুর যাব। আরে তুই গানা পাঠালে ওরা কবে জানাবে? জানি না চাচি, মা আগে রাজি হোক, তারপর না গান পাঠাবো। ও মা, রাজি হয়ে যাও না গো, কিছু বলো না মা। হে বাহু, क्यों? না না না, আমার ভীষণ ভয় করে। এই করা তোমাদের দুজনকেই তো আমি চিনি, আর এসব ছেড়ে ছেড়ে যেতে আমার ভীষণ। सब छेड़े जाते भय करे? हाँ, ये भय करे ना? हम लोग दो औरत मिलकर अकेली रहते हैं, एक जवान लड़की को लेके। अरे बहू, देखो फिक्र नहीं होता है, ওই কাঞ্চনের 20 নজর পড়েছে আমাদের কৃষ্ণার উপর। ও আমাদের কৃষ্ণাকে যদি কোনোদিন তুলে নিয়ে যায়, হ্যাঁ, তোকে এসব ভয় করে না? যদি কোনোদিন উঠিয়ে নিয়ে যায়? না না, আমার কৃষ্ণ কিচ্ছু হবে না।
মা, কেউ নিয়ে যেতে পারবে না, আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি রাজি, আমি রাজি। মা তুই এক কাজ কর, ওদেরকে চিঠি পাঠাবি না, কি পাঠাবি বলতে পাঠিয়ে দে, আমি যাবো তোর সঙ্গে, আমি যাবো, তুই যেখানে যাবি আমি সেখানে যাবো। মা সত্যি আমি চিঠি পাঠাবো? আমি যাবো তোর সঙ্গে, তুই যেখানে যাবি আমি সেখানে তোর সঙ্গে যাবো, চলতে দেবো না তোকে। ভালো মেয়ে কৃষ্ণা, মিষ্টি মেয়ে। আমার যদি নিজের মেয়ে হয়ে থাকে হয়তো কৃষ্ণার মতোই বড় হয়ে গেছে, হয়তো হয়তো জানো শ্যামা, মেয়েটা একদম তোমার মতো গান গাইছিল, সবাই মুগ্ধ হয়ে ওর গান শুনছিল। শ্যামা, হে বাবা, আমি তো একটু ভুল করে ফেলেছি। মেয়েটা আশ্রমে এত ভালো গান গাইছিল, নিজের সংসার চালায়, নিজের মা নিজের জন্য খাবার জোগাড় করে, আমি ওকে কিছু দিলাম না, খালি হাতে ওকে। নিখিল চৌধুরী এটা ঠিক করেনি, আমার কিছু করা উচিত। এই তো আমাকে পুলিশের কাছে মার খাইয়ে আমার নিন্দ উড়িয়ে মা বেটি এখন শান্তি করে ঘুমোচ্ছে। আমাকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। হ্যাঁ কৃষ্ণা, আমি তোমাকে ছাড়বো না। এই শুনে কাম কর, তোরা দুজন ঘোড়ের পেছনে তেল ঢেলে আগুন লাগিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে ভাইয়াজি, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওই তোরা যখন আগুন লাগাবি তো ভয় ওরা বাইরে চলে আসবে, তখন আমি আমার কৃষ্ণা রানীকে তুলে নেবো। হ্যাঁ চিন্টু ভাই কাম কর, তুই আমার সঙ্গে এখানেই থাক আর তুই ওই পিছন দিকে যা। কি ব্যাপার, নিখিল এখনো ঘুমায়নি? এত রাতে দরজা খোলা কেন? নিখিল, 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 নিখিল। তার মানে নিখিল এখানেই ছিল, তাহলে এত রাতে আবার কোথায় গেল? ওরা যদি একবার চিল্লায় ভাইয়াজি, তাহলে তো মহল্লার সব লোক বেরিয়ে আসতে পারে। আর মেয়েটাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। ভালোবাসে, আর আমি भी তো ভালোবাসি, সেই জন্যই তো এই অগ্নিকে সাক্ষী রেখে साथ फेरे लिए लेबो আজকে। वो सब तो ठीक है, और अगर फिर से पुलिस उड़ा ले गई तो? अरे पुलिस कुछ सबूत पावे तो तुलबे ना। चल এখন চল। মনে হচ্ছে কি কেউ আসছে, বুঝলি? চল লুকিয়ে যাই। হ্যাঁ ভাইয়াজি।
ওই আশ্রমের লোক তো এই বাড়ির কথাই বললো। বাঙালি টোলার মোড়ের দোকানদারও এদিকে দেখালো, কিন্তু ঘর তো অন্ধকার। ঘুমিয়ে পড়েছে নিশ্চয়, এখন ডেকে তুলবো? ওই বাঙালি বাবুটা না, যে আমাদের সকালে পিটালো? হ্যাঁ, বাঙালি বাবুটাই আছে, কিন্তু এখানে কি করছে? কৃষ্ণার কাছে যাচ্ছে? সকালবেলা আমার থেকে কৃষ্ণাকে বাঁচিয়ে সাধু সেজে এখন নিজে দারু খেয়ে এখানে ঘুরঘুর করছে। আমি তোমাকে ছাড়বো না, मार के लटका देंगे। देखिए कंचन भैया, अभी नहीं, पहले ये देख तो लो जे कैनो एसेছে ওই বাঙালি বাবু। सही बोला। মা, আই এম রিয়েলি সরি। কান ধরছি, এবার যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে নিখিল, ঘুমোবই তো। তোর জন্য দুশ্চিন্তা করতে করতে আমি চির ঘুমিয়ে পড়বো। তাহলে আমাকেও নিজের সাথে নিয়ে নিও। মার খাবি? এই বয়সেই বাচ্চা মেয়েগুলোর সামনে মার খেতে ভালো লাগবে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে মেরো। মনে নেই? ঠাম্মিকে নিয়ে চলে যাও ঘুমোতে। যাও। শুনে না, তুমিও যাও। মা, আমিও যাই বুঝলে। বাবা হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছিল, কোনো রকমে কিছু একটা বলে ম্যানেজ করেছি। তুমি শিগগিরই ঘরে যাও। শুনে না, কিছু বলবে? হ্যাঁ নিখিল, প্লিজ শুনে না, আজকে কিছু বলতে হবে না। আই এম রিয়েলি টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক রেস্ট। মাথা কাজ করছে না। দেখো, কালকে আমরা ফিরে যাচ্ছি, তোমার যা বলার কলকাতায় ফিরে বলো। এমনিতেও কোম্পানির এত বড় লস হয়ে গেছে, ডেলিভারির দায়িত্বে তুমিই ছিলে, তাই পুরো ব্যাপারে তোমার কি মতামত সেটা তো জানতেই হবে, কিন্তু আজকে না, পরে শুনবো। তুমি কি আমাকে সন্দেহ করছো নিখিল? কোনো লাভ হবে না। একটা সিঙ্গেল এভিডেন্সও তুমি আমার এগেইনস্টে খুঁজে বের করতে পারবে না নিখিল। শোন না মা, এত দূরে যাওয়ার কি কোনো দরকার আছে বলতো? দেখ, রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া, আমার যে কত চিন্তা হয় তুই বুঝিস না। মা, তুমি বেনারসের গাড়ি ঘোড়া নিয়ে ভয় পাচ্ছ? জানো মা, কলকাতায় কত গাড়ি চলে, তাহলে ওরকম জায়গায় আমি কাজ করতে যাবো কি করে? হ্যাঁ মা, সবে তো এত ভয় পেলে চলবে? আমার যে কেন এত ভয় করে আমি তো নিজেই বুঝতে পারি না রে। তোকে কি করে বোঝাবো বলতো? আমি শুধু এটা টের পাই, চারপাশে বিপদ, অনেক বড় বিপদ। মা, কেন সবেতে ভয় পেলে কিন্তু চলবে না। মা দেখো, কিষাণজিও তো আমাদের সঙ্গে সব সময় আছেন, আর আমার ভয় কিসের? হ্যাঁ, আমি তো যাচ্ছি কলকাতার বাবুজির কাছে। শোন না, আমি বলছি কি, তোর না ওই হোটেল যাওয়ার কোনো দরকার নেই রে, কত দূরে হোটেল। দাঁড়া, এইটা নিয়ে তুই এক কাজ কর, আশ্রমে দিয়ে আয়, ওনারা ওই বাবুজিদের দিয়ে দেবেন, কেমন? যা যা যা, তাড়াতাড়ি যা। মা, কোনো দূরে নয় মা, আমি যখন লাড্ডুগুলো বানিয়েছি আমি ওনাদের দিতে যাব, আর আমি তো সন্ত মহারাজজির কাছ থেকে ওনার হোটেলের অ্যাড্রেসটাও নিয়ে নিয়েছি, কিচ্ছু দূরে নয় মা। দেখ মা, আমি বুঝতে পারছি হয়তো কাছেই আছে হোটেলটা, কিন্তু শোন না, দেখ ওটা তো বড় লোকদের হোটেল, যদি তোকে ঢুকতে না দেয়? মা, কেন আমায় ঢুকতে দেবে না? আমি বলবো
যে কলকাতা থেকে আসা নিখিল বাবুজির সঙ্গে আমি দেখা করতে চাই। মা, ওনারা খুব ভালো মানুষ, কোনো সমস্যা হবে না। এই তো বড় রাস্তার উল্টো দিকেই ওনাদের হোটেল। মা, তুই তো আমাকে বলে দিচ্ছিস যে সমস্যা হবে না, কিন্তু আমার যে খুব ভয় করে রে। তোকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। কেন এমনটা হয় আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আমার ভীষণ ভয় করে। মা, তুমি আবার ভয় পাচ্ছ তো? তুমি একটা কাজ করো, তুমি সবার সাথে কথা বলা শুরু করো। এই যে মাঝে মাঝে তুমি আমার সাথে কথা বলো, সবার সাথে বলা শুরু করো। মা, সবাইকে দেখলেই তুমি কেমন চুপ করে যাও। বাবুজিও তোমার সঙ্গে কত ভালো করে কথা বললেন, কিন্তু তুমি একটাও জবাব দিলে না। চাচিজিও বলছিল তুমি বাইরের লোককে দেখলেই নাকি মুখ দেখাও না, ঘুমটা টেনে নাও। কেন এরকম করো মা? এমন লাড্ডু যে আমার শ্যামা বানাতো গো। এই লাড্ডুটা তোমার মা বানিয়েছে বললে না? হ্যাঁ দাদাজি। কৃষ্ণা, তোমার এই বাবুজি, তার যে বউ ছিল, মানে আমার ছোট বৌমা, সেও ঠিক এইরকম লাড্ডু বানাতো। প্লিজ মা, এখন এইসব কথা ডিসকাস করো না প্লিজ। কৃষ্ণা, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, লোকাল পুলিশ স্টেশনের সাথে আমার কথা হয়েছে, যদি তোমার কোনো প্রবলেম হয় ওরা তোমাকে প্রোটেকশন দেবে। আর কলকাতায় যদি আসো আমার সাথে কানেক্ট করবে। হ্যাঁ বাবুজি, আমি তো কলকাতায় যেতে চাই। ওখানকার গানের প্রোগ্রামে আমি নাম দেব, ওনারা ডাকলেই আমি যাব। বাহ, এটা তো ভালো খবর। কলকাতায় আসলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। দাঁড়াও, এই নাও আমার কার্ড, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। নতুন শহর, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ বাবুজি। ওমা, থাক থাক থাক, পায়ে হাত দিচ্ছ কেন? বেঁচে থাকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কৃষ্ণা, আমি নিজের মেয়ের ব্যবহারের জন্য দুঃখিত। আমারই দোষ, আমি হয়তো ওকে ঠিক শিক্ষা দিতে পারিনি। কিন্তু তোমার মা তোমাকে একদম ঠিক শিক্ষা দিয়েছে। এইভাবে সৎ আর নম্র থেকো। আর তুমি মেয়ে বা তোমার টাকা পয়সা কম আছে বলে নিজেকে দুর্বল বা ছোট ভেবো না। ইউ আর ট্যালেন্টেড। তুমি যেভাবে গান গাও, ঠিক এইভাবে গান গাইতে থাকলে আমি জানি একদিন তুমি অনেক নাম আর অর্থ কামাবে। দেখে নিও। আমার আশীর্বাদ রইল তোমার সাথে।
জানো কৃষ্ণা, আমারও একজন প্রিয় মানুষ ছিল যাকে আমি এই কথাগুলোই বলতাম, কিন্তু সে আর নেই। জানি না কোথায় হারিয়ে গেছে। এনিওয়েজ, ভালো থেকো আর যোগাযোগ রেখো। যাও। আমাদের একমাত্র সন্তানের থেকে আপনারা এত বড় কথাটা লুকোলেন বাবা। আপনারা ওকে জানতেই দিলেন না যে ওর বাবা মা বেঁচে আছে। কি লাভ হতো মেজো বৌমা? কি বলতাম ওকে আমরা যে ওর মা বাবা খুনের দায়ে সংশোধনাগারে আছে? ওর মানসিক স্বাস্থ্যের উপরে এর কি এফেক্ট পড়তো একবার ভেবে দেখেছো? মেজ বৌমা, আমাকে তুমি একটা কথার জবাব দেবে? ওই ফুলের মতন বাচ্চা মেয়েটাকে যদি তোমাদের এই ভয়ঙ্কর সত্যিটা জানিয়ে দিতাম, ও কি সুস্থভাবে বেড়ে উঠতে পারতো? তাছাড়া সমাজে এরকম জানাজানি হলে ওকে কিভাবে হেনস্থা হতে হতো বলো তো? তোমার কৃতজ্ঞ থাকা উচিত মেজ বৌমা যে তোমাদের এই আসল সত্যিগুলো আমরা ওকে জানিয়ে দিইনি। দিশা, মুন্নিকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্যই আমাদেরকে এটা করতে হয়েছে। আমরা চাইলে অনেক কিছু বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তাহলে মুন্নি তোমাদেরকে ভালোবাসার বদলে ঘেন্না করত। I just can't believe this. আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। বাবা, অন্তত তুমি আমাকে বলতে পারতে। মুন্নি, ওরা একদম ঠিক কাজ করেছে মা, তোমায় কিছু না জানিয়ে একদম ঠিক কাজ করেছে। বাবা, আমি এতদিনে আমার সব ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করুন। সংশোধনাগারের জীবন এতদিনে বোধহয় আমাকে একটা পরিণত মানুষ হতে সাহায্য করেছে। এতদিনে বিশ্বাস করো মা, আমি আবার সমস্ত পাপ থেকে মুক্তি নিয়ে এসেছি মা, সমস্ত পাপ থেকে। আমি জানি বাবা, আমি যা যা অন্যায় করেছি তারপরে আমার কথাগুলো বিশ্বাস করা আপনাদের পক্ষে সত্যিই কঠিন, খুব কঠিন। কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার মেয়ের থেকে আলাদা করবেন না। আমাকে আমার মেয়ের কাছে থাকতে দিন। আমার এ বাড়িতে থাকা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি চলে যাব এখান থেকে, কিন্তু আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। আমি দরকার পড়লে ওকে ভিক্ষে করে খাওয়াবো মা,
যেভাবে হোক ওকে আমি মানুষ করবো, দয়া করে আমার মেয়ের থেকে আমাকে তোমরা আলাদা করো না। আমি আমি থাকতে পারবো না, আমি আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। অসম্ভব। তোমার ভরসায় মেজ বৌদি আমরা মুন্নিকে ছাড়বো না। দেখো মেজ বৌদি, সংশোধনাগারে তুমি নিজেকে কতটা সংশোধন করেছো আমরা জানি না, তবু মুন্নির সাথে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো। ওই বাড়িতে থাকবে? আবার আবার তুই চাস যে আমাদের পরিবার বিপদে পড়ুক? দেখো বাবা, এত বছর ধরে মেজ বৌদির সংশোধনাগারে ছিল, তার মানে মেজ বৌদির বদলানোরও সম্ভাবনা আছে। আর সে যখন নিজে মায়ের অধিকার নিয়ে এখানে এসছে আমি মেনে নিচ্ছি, সে নিজের সন্তানের ভালো মন্দ বুঝবে, এমন কিছু করবে না যাতে মুন্নির ভবিষ্যৎ নষ্ট হয়। মেজ বৌদি, আগে তোমাকে আমি একটা কথাই বলতে চাই, যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। कंचन, तू इधर क्यों आया? এই বুড়িয়া, কাঞ্চন, চাচিকে ছেড়ে দাও কাঞ্চন। এই, এই, তোরা এখানে কি করছিস? কি করছিস তোরা এখানে? এই পাকা, মা, খুব ডান্ডা দিয়ে মেরেছিল আমাকে। হ্যাঁ, কোনো কথা হবে না। হ্যাঁ, এখন কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? কৃষ্ণা, চনের গায়ে হাত দাও। হ্যাঁ, ছাড়ো আমায়। আমি ছাড়ো। হ্যাঁ মথুরাম চাচা, কাম হয়ে গেছে, এখান থেকে চলে যাও। হ্যাঁ, আর একটা কথা ইয়াদ, কেউ যদি কিছু জানতে পেরেছে, হ্যাঁ, তাহলে মহল্লায় তোমার বউ বাচ্চা আছে না, হ্যাঁ, কালকে থেকে আর খুঁজে পাবে না। যাও। छोड़ ना रे, আমার চাচির মাকে ছেড়ে দাও কাঞ্চন। আমায় ছাড়। তুমি যা বলবে আমি তাই করব। ছেড়ে দাও কাঞ্চন। আরে আমার বাঙালি বুলবুল, এই কথাটা আগে বলবি তো। হ্যাঁ, চাচি, চাচি, छोड़ देख। এই পাকা, ছাড় বুড়িয়া को। চাচি। না প্লিজ না, তুই একদম ওই শয়তানের কথায় রাজি হবি না, কিছুতে রাজি হবি না। আমার ছাড়। अरे बाप रे, ये मैंने क्या सुना? ये कृष्णा पूरे पत्थर जैसी बूढ़ी माँ खोता भी बोले? তুই আমার মেয়ের কিচ্ছু করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। ছেড়ে দে বলছি আমার মেয়েকে, ছেড়ে দে। छोड़ देंगे। हाँ ছেড়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু এখন না। এখন আমার কৃষ্ণা রানীকে ওই বেনারসের মন্দিরে নিয়ে গিয়ে শাদি করব, তারপর দেশ বিদেশ ঘুরতে भी নিয়ে যাব, তারপর যদি মন উঠে যায় তখন ছেড়ে দেবো। দাদান, ঠাম্মি, তোমরা নিশ্চয়ই শুনেছো কি আমি কালকে বাবার সাথে দেখা করতে যাচ্ছি। আর দেখা করতে যাচ্ছি মানে যাচ্ছি। ইটস আ ফাইনাল ডিসিশন। শোনো মুন্নি, তোমার সব কথাই আমার কানে এসেছে। মেজো বৌমা, তোমার মেয়েকে আমরা বড় করেছি ঠিকই, কিন্তু ওর সব জেদকে আমরা কখনো প্রশ্রয় দিইনি। আমি আশা করব তুমিও দেবে না।
না বাবা, আমি ওকে একেবারেই প্রশ্রয় দিইনি। আমি তোকে উল্টা বারণ করছি। হ্যাঁ মেজ বৌমা, তাই করো। তোমার নিজের জন্য আর তোমার নিজের সন্তানের জন্য আর ভালোর জন্য তোমার তাই করা উচিত। না, তোমার মেয়ে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এবং ওকে আমি এ বাড়িতে রাখতে বাধ্য থাকবো না। না বাবা, আপনারা মুন্নিকে যেভাবে মানুষ করছেন, মুন্নি ঠিক সেভাবেই মানুষ হবে, ঠিক সেভাবেই বড় হবে। আমি একেবারেই সেই দিকে নাক গলাতে চাই না বাবা, বিশ্বাস করুন। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। মা কি বলবে? আমি যখন বলেছি আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি দেখা করতেই যাব। এখানে কারোর ওপিনিয়ন ম্যাটার করে না। দিদি ভাই, মুন্নি,